মুভির শুরুতে আমরা এলোমেলো একটা ঘর দেখি, তারপর সেখানে রান্নাঘরে বিশাল নামের একটি ছেলে আসে। বিশাল দেখে সে যেটা রান্না করছিল তা একেবারে পুড়ে গেছে। এরপর সে রুমে এসে বসে থাকে। তখন বিশালের রুমমেট এসে রান্নার এইরকম অবস্থা দেখে মজা করতে থাকে। অন্যদিকে আমরা তৃষা নামের একটি মেয়েকে দেখি। সে একটা ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইনে ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু তখনই তৃষার বাবা একটা সাউন্ড বক্স নিয়ে এসে সেখানে ডান্স শুরু করে দেয়। তৃষা তাকে থামাতে গেলে তার বাবা ইন্টারভিউ নেওয়া লোকটার কাছে গিয়ে বলে তৃষাকে যেন স্কলারশিপ না দেওয়া হয়, কারণ সে চায় না তার মেয়ে তার থেকে দূরে চলে যাক। এরপর তৃষা তার বান্ধবী শ্রেয়ার কাছে গিয়ে নিজের বাবার এইসব কাণ্ড বলতে থাকে। সে জানায় ওই ভার্সিটিতে পড়া তার অনেক দিনের স্বপ্ন। এখন সে যদি সিলেক্ট হয়েও যায় তারপরও সেখানে যেতে পারবে না, কারণ তার বাবা সব স্বপ্ন মাটি করে দিয়েছে। তখন তার বাবা এসে বলে সে চায় না যে তার মেয়ে তাকে ছেড়ে দূরে যাক। এরপর তৃষা রুমে গিয়ে কিছুক্ষণ মন খারাপ করে বসে থাকে। তারপর রেডি হয়ে বাবাকে বলে সে তার বান্ধবীদের সাথে পার্টিতে যাচ্ছে। অন্যদিকে আমরা বিশালকে দেখি তার রুমমেটকে নিয়ে রাস্তার পাশে একটি দোকানে যায়। সেখান থেকে বিদেশি মদ কালেক্ট করে। বিশাল মূলত মদের ডিলার। সে তার ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিল। ওদিকে তৃষা তার বন্ধুর বাড়িতে চলে যায়। সেখানে বন্ধুদের সাথে অনেক মজা করছিল। তখন ওদের বন্ধু ইয়াশ একটা স্পেশাল মদ বের করে আর সবাইকে খাওয়ায়, কিন্তু একটা সময় ইয়াশের হাত থেকে বোতলটি পড়ে ভেঙে যায়। এটা দেখে ওখানে সবার মন খারাপ হয়ে যায়। তখন ইয়াশের বোন বিনিতা তার এক বন্ধুকে ফোন করে আর একটা বোতল ম্যানেজ করতে বলে। তার কিছুক্ষণ পর সেখানে মদ ডেলিভারি করতে বিশাল চলে আসে। বিশাল এখানে আসা মাত্রই সব মেয়েরা তাকে দেখে ক্রাশ খেয়ে যায়, কেননা বিশাল দেখতে অনেক বেশি এনার্জেটিক ছিল। সবাই তাকে এক নজরে দেখতে থাকে। তারপর বিশাল সেখান থেকে চলে গিয়ে আবার ফিরে আসে। সে বলে রাস্তায় পুলিশ তাকে আটকাতে পারে, তাই যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে সে এখানে কিছুক্ষণ থাকবে। এই কথা শুনে মেয়েগুলো অনেক খুশি হয়ে যায়, কারণ তারাও চাইছে বিশাল এখানেই থাকুক। এরপর সেখানে সবাই একসাথে অনেক এনজয় করে। বিশাল তৃষাকে ওয়াশরুমে যেতে হেল্প করে। তখন দেখা যায় তারা দুজন খুব কাছাকাছি চলে আসে আর একটা সময় ক্লোজ হয়ে যায়। সকালে ঘুম ভাঙার পর বিশাল ও তৃষা চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তারা দুজনে একে অপরকে গতকাল রাতের কথা ভুলে যেতে বলে। তৃষা জানায় সে বিশালের নামটাও ভুলে গিয়েছিল। এরপর দুজন একে অপরের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পরের দৃশ্যে দেখি তৃষা তার বন্ধু স্নেহার সাথে দেখা করতে হসপিটালে যায়। সেখানে গিয়ে তৃষা নিজের সমস্যার কথা জানায়। তখন ডাক্তার ভাবে তৃষা হয়তো প্রেগনেন্ট, তাই শিওর হওয়ার জন্য তৃষার টেস্ট করায় আর দেখে যে সে সত্যিই প্রেগনেন্ট। এই বিষয়টি জানার পর তৃষা কিছুতেই মেনে নিতে পারছে না, তাই সে প্রচন্ড ভেঙে পড়ে। বাড়ি এসে তৃষা অনেক বেশি কান্না করছিল। এরপর তৃষা মনে অনেক সাহস নিয়ে তার বাবাকে এই সত্যটা জানায়। তার বাবা এসব শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এরপর সে ওই ছেলেটার ব্যাপারে জানতে চায়, কিন্তু তৃষা ওই ছেলের ব্যাপারে কিছুই বলতে চায় না। তৃষা জানায় সেই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চায়। এটা শুনে তার বাবা ভাবে হয়তো তৃষা বিয়ে করবে, কিন্তু তৃষা জানায় সে ওই ছেলেটাকে বিয়ে করবে না। তৃষার এসব কথা শুনে ওর বাবা হতাশ হয়ে পড়ে আর তৃষাকে অ্যাবর্শন করতে বলে, কিন্তু তৃষা সেটা করতে একদমই রাজি ছিল না। তারপর তৃষা তার বাবাকে চিন্তিত দেখে তার কাছে মাপ চায়, কারণ তার কারণে তার বাবা অনেক কষ্ট পেয়েছে। তৃষা তার বাবাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে সেই ছেলেটাকে জানাবে কিনা। তখন তার বাবা জিজ্ঞেস করে সে ওই ছেলেটাকে বিয়ে করতে চায় কিনা। তৃষা বলে সে তাকে বিয়ে করতে চায় না, তবে তার মনে হচ্ছে এই ব্যাপারে ছেলেটাকে জানানো উচিত। তখন তৃষার বাবাও বলে সে যেন এই ব্যাপারে ছেলেটাকে জানিয়ে দেয়। এরপর তৃষা বিনিতাকে কল করে বিশালের নাম্বার নেওয়ার জন্য। তারপর বিনিতা আবার অন্য কাউকে কল করে, কিন্তু সেই লোকটা বলে মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তাই সব নাম্বারও ডিলিট করে ফেলেছি। এরপর তৃষার মাথায় একটা প্ল্যান আসে, আর সেটা হলো সব বন্ধুদের থেকে বোতল ডেলিভারি করা লোকদের নাম্বার কালেক্ট করতে থাকে। তারপর ওই লোকদের কল করে আর বোতল অর্ডার করে, কিন্তু যারা ডেলিভারি করতে আসে তাদের মধ্যে কেউই বিশাল ছিল না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। তারপর তৃষার কাছে আরো কয়েকজন ডেলিভারি ম্যানের কল আসে। এরপর যখন তৃষা বোতল রিসিভ করতে যায় ফাইনালি, তখন সেখানে বিশালের দেখা পায়। এতদিনে সঠিক লোককে পেয়ে তৃষা অনেক খুশি হয়ে যায়। বিশালও অনেকদিন পর তৃষাকে দেখে খুব খুশি হয়। তৃষা দৌড়ে গিয়ে বিশালকে জড়িয়ে ধরে। এরপর দুজন একসাথে ঘুরতে যায়। তৃষা বিশালকে জিজ্ঞেস করে তাদের লাস্ট বার যখন দেখা হয়েছিল তখনকার ঘটনা বিশালের মনে আছে কিনা। বিশাল জানায় তার সবকিছুই মনে আছে, কারণ তারা দুজনই সব থেকে বেশি এনজয় করেছিল। এরপর তৃষা জানায় সে প্রেগনেন্ট। এই কথা শুনে বিশাল তাকে অভিনন্দন জানায়, কিন্তু একটু পরে সে বিষয়টা বুঝতে পারে আর তার মুখটা কালো হয়ে যায়। তৃষা জানায় সে বাচ্চাটাকে জন্ম দেবে। বিশাল দায়িত্ব নিতে ভয় পেলে তৃষা বলে আমাকে বিয়ে করা কিংবা বাচ্চার দায়িত্ব তোমাকে নিতে হবে না। এটা শুনে বিশাল তৃষার কথায় রাজি হয়, তবে সে তার কাজ ছাড়তে পারবে না। তৃষা বলে আগামীকাল ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য যেতে হবে। বিশাল জানায় সে সময় মতো চলে আসবে। পরদিন তৃষার সাথে বিশাল হসপিটালে আসে। তারপর চেক আপের সময় ডাক্তার বিশালকে বেবির হার্টবিটটা দেখায়। বিশাল সেটা দেখার পর অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। বাড়িতে তৃষার বাবা তাকে বলে সে বিশালের সাথে দেখা করতে চায়, তাই পরদিন তৃষা বিশালকে বাড়িতে ডাকে। কিন্তু তৃষার বাবা বিশালকে দেখে মোটেও পছন্দ করে না। তৃষার বাবা জানতে চায় সে কি কাজ করে। তখন বিশাল জানায় সে বোতল সেল করে, মানে মদ ব্যবসায়ী। এটা শুনে তো তৃষার বাবা পুরাই শকড হয়ে যায় আর বিশালকে জিজ্ঞেস করে তার এই কাজের ব্যাপারে বাড়ির লোকেরা জানে কিনা। তখন বিশাল জানায় তার পরিবারে কেউ নেই, সে একদমই একা। একটি ভয়াবহ বন্যায় বিশাল তার পরিবার হারিয়েছে। এটা শুনে তৃষার বাবা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারপর বিশাল ওখান থেকে চলে যাওয়ার জন্য ওঠে। তৃষা বিশালকে গাড়িতে এগিয়ে দেওয়ার জন্য আসলে বিশাল তাকে বাড়িতে বসে রেস্ট নিতে বলে। তৃষার প্রতি বিশালের এমন যত্ন দেখে তৃষার বাবা অবাক হয়ে যায় আর তৃষাকে বিশালের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে থাকে। তবে ওদের যাত্রাটা একটু ভিন্নভাবে হওয়ায় তৃষা তাকে বিয়ে করতে রাজি হয় না। তার বাবা বিশালের নাম্বার চায়, কিন্তু তৃষা নাম্বারও দেয় না।
এরপর তিশার বাবা বিশালের খোঁজে তার বাড়িতে চলে যায়। বিশালের বাসার পরিবেশ দেখে তিনি অবাক হয়ে যায় আর বাসা ক্লিন করতে লোক ভাড়া করে আনে। এরপর সে বিশালকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় যায় আর বিজনেস আইডিয়া দিতে থাকে। মানে সে বিশালকে কোনো একটা বিজনেস দাঁড় করিয়ে দিতে চায় যাতে বিশাল তার বোতলের ব্যবসাটা ছেড়ে দেয়। তখন বিশাল তৃষাকে মেসেজ করে এইসব জানায় আর বলে তোমার বাবা পাগল হয়ে গেছে। বিশাল বলে তৃষা যেন তার বাবার হাত থেকে বিশালকে বাঁচায়। তখন সেখানে তৃষা চলে আসে আর তারা একটি ক্যাফেতে গিয়ে কথা বলতে থাকে। তখন তৃষার বাবা বলে সে তো বিশালকে সেটেল করতে চেয়েছিল এবং ওদের বাচ্চার কথা চিন্তা করে ওদের দুজনের একসাথে থাকার গুরুত্ব বোঝাতে থাকে। সে বলে একটা সন্তানের সুস্থভাবে বেড়ে ওঠার পেছনে বাবা মা দুজনেই গুরুত্বপূর্ণ। তৃষার বাবার কথা শুনে তারা দুজনেই এইসব নিয়ে ভাবতে শুরু করে আর অবশেষে তারা বিয়ে করতে রাজি হয়। কিন্তু বিশাল তার ব্যবসা ছাড়তে রাজি নয় আর এইসব শুনে তৃষার বাবাও হাসতে থাকে। তারা সবাই বেশ খুশি ছিল। এরপর তৃষার বাবা তৃষাকে বিশালের বাড়িতে রেখে যায়। তৃষাকে দেখে বিশাল খুশিতে এক্সাইটেড হয়ে যায়। এরপর তৃষা বিশালের বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। বিশাল ও তৃষার সাথে অনেক রোমান্টিক সময় কাটায়। বিশাল তৃষাকে জিজ্ঞেস করে সে তাকে জড়িয়ে ধরবে কিনা। তৃষা হ্যাঁ বলাতে বিশাল তাকে জড়িয়ে ধরে। এখানে আমরা দেখি তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। তখন বিশালের কাছে থানা থেকে কল আসে। বিশাল জানতে পারে তার এক বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিশাল তখনই থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। থানায় গিয়ে বিশাল দেখে যে সব অফিসার বাসায় চলে গেছে এবং তারা সকালে আসবে। তাই বিশালও সকাল পর্যন্ত সেখানে ওয়েট করে। এদিকে তৃষা বিশালের জন্য চিন্তিত হয়ে পড়ে আর তাই সে তার বাবাকে কল করে। সকালে বিশাল জানতে পারে যে এইসবের পিছনে কার হাত রয়েছে। তারপর সে বাসায় চলে আসে, কিন্তু বাসায় এসে তৃষাকে না পেয়ে তৃষার বাবার বাড়িতে যায় আর সেখানে তৃষাকে পেয়ে যায়। বিশাল তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন। তৃষা জানায় সে কিছু কাপড় নিতে এখানে এসেছে। তৃষা আরো বলে ভয় নেই, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। তৃষার এই কথা শুনে বিশাল ইমোশনাল হয়ে পড়ে আর তৃষার সাথে সব ইমোশন শেয়ার করে। বিশাল তৃষাকে বিয়ের জন্য প্রপোজ করে আর বলে সে তাদের বাচ্চার জন্য এই বোতলের ব্যবসাটা ছেড়ে দেবে। তৃষাও তার প্রপোজে রাজি হয়ে যায়। তখন সেখানে তৃষার বাবা চলে আসে। বিশাল তার শ্বশুরকে কোলে নিয়ে ঘুরতে থাকে। তৃষা সব কাণ্ড দেখে হাসতে থাকে। এরপর তারা বিয়ে করার জন্য বেরিয়ে পড়ে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই মুভির কাহিনীটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।